বিদ্যুৎ সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সময় হবে কথা বলার? বলেন, কি বলবেন? আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, সরাসরি বলছি। আপনার উপর প্রশাসনের নজর আছে। নজর তো থাকবই, আমি তো জনপ্রতিনিধি, আমার উপরই তো নজর থাকবে, এটা তো স্বাভাবিক। এই নজর আর সেই নজর দুটার মধ্যে পার্থক্য আছে চেয়ারম্যান সাহেব। এটা কোনো সাধারণ নজর না। সাম্প্রতিক কিছু বিষয় প্রশাসন খুবই গুরুত্ব দিয়ে দেখছে। কোন বিষয়গুলো? সেটা ফোনে বিস্তারিত বলার নিয়ম নেই। আমি শুধুমাত্র বলবো যে আপনি সাবধানে থাকবেন। কথাবার্তা, চলাফেরা, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, সব কিছু। আরেকটা কথা, প্রশাসনের সাথে সব বিষয়ে সহযোগিতা করবেন। কোনো ব্যাপারে তথ্য চাইলে লুকাবেন না, এড়িয়ে যাবেন না। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। আমি তো সব সময় আইনের পক্ষেই থাকি। আশা করি আরও থাকবেন, কারণ এখন পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যেখানে ভুল বোঝাবুঝির সুযোগ খুবই কম। বুঝলাম। আর চেয়ারম্যান সাহেব, বাচ্চু চেয়ারম্যানের থেকে একটু সাবধানে থাকবেন। বাচ্চু? তার সাথে তো আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এক জিনিস, আর পরিস্থিতি ঘোলা করা আরেক জিনিস। কিছু মানুষ আছে যারা নিজেকে বাঁচানোর জন্য অন্যকে সামনে ঠেলে দিতে দ্বিধা করেন। আপনি কি কইতে চাইতেছেন উনি আমারে ফাঁসিতে পারে? আমি কিছু বলছি না, আমি শুধুমাত্র আপনাকে সাবধানে থাকতে বলছি। আপনার সতর্কতার কথা আমি মনে রাখুন। আমিও সেটাই চাই। প্রশাসন চায় না পরিস্থিতি হাতের বাইরে যাক। বুঝলাম বিদ্যুৎ সাহেব। খুব ভালো। আরেকটা অনুরোধ করব চেয়ারম্যান সাহেব, এই ফোন কল নিয়ে অপ্রয়োজনীয় কারোর সাথে আলাপ করবেন না। নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। ঠিক আছে, তাহলে সাবধান থাকবেন। প্রশাসনের নজর, এসআইয়ের কড়া সতর্কতা জারি, আর বাচ্চু চেয়ারম্যানের ফাঁসানো গেম, সব মিলে মনে হইতেছে খেলাটার আগের মতো সহজ নাই। খেলাটা এখন টপ লেভেলে চলে গেছে। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।